আর কোনো মিথ্যে না। তুই অনেক মিথ্যে বলেছিস, আমি জানি। কিছু বুঝেছি, কিছু বুঝিনি, কিছু বুঝেও বুঝিনি। ভেবেছি ধীরে ধীরে সব শুধরে যাবে, কিন্তু এখন যে আর সইতে পারছি না রে বাপ। এখন যে নিজেকে দোষী মনে হচ্ছে, মনে হচ্ছে কাঠগড়ায় আমি দাঁড়িয়ে আছি। আমার শিক্ষে, আমার সংস্কার যদি আজ তোকে এই জায়গায় নিয়ে এসে দাঁড় করায়, সে দোষ তো আমারও। বল না বাপ, বল না, আমার বল না। আমাকে সব বলে মিথ্যের সঙ্গে তুই কতটা জড়িয়ে আছিস। আর কোনো মিথ্যে বলে এটা আড়াল করিস না বাপ। আমি সহ্য করতে পারবো রে, আমি মনকে শক্ত রেখেছি। তুই ভাবিস না যে এমন কথা বলবো, মা যদি সইতে না পারে আবার একটা কিছু বলে বানিয়ে মাকে বুঝিয়ে দি না। আমি সব সহ্য করতে পারবো। তুই বল, বল আমাকে বল। মা, মা, আমি অনেক মিথ্যে বলেছি, অনেক কিছু করেছি যেগুলো তোমার অপছন্দ, অনেক কাজ লুকিয়ে করেছি। তার জন্য আমি তোমার বিশ্বাস হারিয়েছি মা। তাই এমন সময় এলো যে তোমাকে প্রশ্নটা করতে হলো আমাকে। আবার নিজের মা তার নিজের ছেলেকে জিজ্ঞেস করছে তাকে জেলে পাঠানোর পেছনে আমার হাত আছে কিনা, কাকলির মিথ্যের সাথে আমি শরিক কিনা। হ্যাঁ, ঠিক হয়েছে মা, ঠিক হয়েছে। তোমার এই কুলাঙ্গার সন্তানের সাথে এরকমই হওয়া উচিত, এরকমই হওয়া উচিত। একটা কথা স্পষ্ট করে জবাব দে শ্যামল, তুই এসবের মধ্যে ছিলি কি না? না মা, না মা গো, মা তুমি আমায় জন্ম দিয়েছো, তুমি আমায় কথা বলতে শিখিয়েছো, তোমার আঙুল ধরে আমি হাঁটতে শিখেছি মা। তুমি হাতে করে ভাত মেখে আমায় খাইয়েছো মা। আমি কি করে এই হাত করা পড়াবো মা? মা গো, বলো মা, কি করে পারবো মা, কি করে পারবো? কে না কে এসে আপনাকে আমার মায়ের নামে কি সব বললো আর আপনি বিশ্বাস করে দিলেন? থানা থেকে আজ ডেকেছে। ছেড়েছে? আরে বললাম না, মায়ের নামে যে নালিশ করেছে তার মুখটা এনে খুলতে হবে না। তুমি দোকানটা সামলাম, ঘুরে আসি, বুঝলে? আমি একা দোকান সামলাতে পারবো না, তোমার যাওয়ার কোনো দরকার নেই। আমি কি করবো বলো? আমি তো করতে চাইনি, যা হয়েছে না ওই পদ্মির জন্য। কি করবো বলো? এই মেয়েটা আমার কোনো উপায় রাখেনি। আমি তোমার দিব্যি করে বলছি মা, তোমার ছেলে এসবের মধ্যে ছিল না, তোমার ছেলে এসব কিচ্ছু জানা ছিল না মা। আমি যদি ঘুণাক্ষরও টের পেতাম যে সব কিছু পেছনে কাকলি রয়েছে, তাহলে মেয়ে মানুষের সাথে একদিনও এক ছাদের নিচে আমি থাকতাম না মা। আমাকে একটু বিশ্বাস করো মা, আমার শরীরে তোমার রক্ত বইছে মা, সে এত নিচে নামতে পারে না। বাবা, আচ্ছা বড় মামা, তোমার তো অনেক বুদ্ধি মা, তোমার কি মনে হয় যে শ্যামলী সব কিছু জানতো? হ্যাঁ, যদি সবকিছুর মধ্যে থেকেই থাকে, ও সব কিছু জেনে থাকে, তাহলে তোমার মাকে আর... বাবা এখনই এতটা ভেঙে পড়বেন না।
এত দুশ্চিন্তা করবেন না। আপনাদের শিক্ষা সংস্কারের উপর ভরসা রাখুন, সব ঠিক হয়ে যাবে। কি করে আর ভরসা রাখবো মা? যা দেখছি, যা ঘটছে, তাতে তো কোনো কিছুর উপরই আর ভরসা রাখা যাচ্ছে না। কি জানি। ও এমন একটা কাজ করে দিনের পর দিন আমার পাশে থেকেছে, আমি কিচ্ছু বুঝতে পারিনি। এমন অভিনয় করে গেছে, আমি একবারের জন্য টের পাইনি মা। এমন বিষ মনের মধ্যে নিয়ে ঘুরছিল, আর আমি ওকে বিশ্বাস করে গেছি। আর এইটা ভেবেছি যে ও আমার মাকে জেল থেকে ছাড়িয়ে এনেছে। আমার সব বিশ্বাসের কি সাংঘাতিক দাম দিয়েছে মা। আমি এতদিন ভাবতাম নিজের স্বার্থের জন্য ও নানান অপরাধ করতে পারে। 1000 টাকার শাড়ি 2500 টাকায় বেচতে পারে, রান্নাঘর থেকে এটা ওটা চুরি করেও খেতে পারে, কিন্তু এত বড় অপরাধ, এত বড় অপরাধ আমার মায়ের হাতে হাত করা। না মা, না, এবারে ও আর পার পাবে না। আমি ওর কথায় আর ভুলবো না। এবার কোনো কোনো কোর্ট নয়, কোনো পুলিশ নয়, কোনো নালিশ নয়, যা করার আমি করব। আজ আর আমায় কেউ আটকাতে পারবে না। কি হচ্ছে কেসটা? কোথায় ছিলে তুমি এতক্ষণ? এত দেরি হলো কেন? কি হয়েছে? নিচে গিয়ে দেখি একবার। বিরাট গন্ডগোল হয়ে গেছে। আগে গিয়ে তুমি মাকে সামলাও, মার কাছে যাও। মা? কেন, মায়ের আবার কি হয়েছে? মা সবকিছু জেনে গেছে, সবকিছু। নিশিত মা এসব সহ্য করতে পারবে না। তুমি কাকলি, কাকলি, কি হয়েছে গো? তুমি অমন শ্যামল, নাকামা করা বন্ধ করে দাও। তুমি নাটক না বারবার থেকে মারিয়ে কি? শ্যামল, কি করছিস শ্যামল? করিস না। তুমি ছেড়ে দাও, তুমি ছাড়ো বর্দা। আমার কথা শোন। কি এমন কেন করছিস? দীঘার কথাটা কেউ জানে না? আরে দীঘার ব্যাপারটা খুব সামান্য বর্দা। ও যেটা করেছিল এর তুলনায় সেটা কিচ্ছু না। এতদিন ধরে দুধ খাওয়া দিয়ে কাল চাপ বুঝছিলাম আমরা। বলছিস তুই এসব? কি করেছিস? ভালো মানুষ হওয়ার চেষ্টা করছো? তোমার ভালোবাসা আমাকে শেখাতে শোনা ইচ্ছে করছে। শ্যামল, কি বর্দা, তুমি ছেড়ে দাও। বর্দা, তুমি বলছো, তুমি ছেড়ে দাও। আজকে আমাকে মেরে ফেলবো। আগে ও বাঁচবে না, আমি বাঁচবো। শ্যামল, শ্যামল, ঠান্ডা হ শ্যামল, ঠান্ডা হ। আর কি হয়েছে আমাকে বলবি তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে? আমি কি না করেছি বর্দা, কি না? আমি বাড়ির সবার খুশির কথা ভাবার আগে আমি ওর খুশির কথা ভেবেছি। সবার থেকে লুকিয়ে আমি ওর জন্য গয়না গড়িয়ে দিয়েছি, শাড়ি কিনে দিয়েছি, কিন্তু তাতেও ওর শান্তি হয়নি। ও আমাকে ঠকিয়েছে, আমাকে। বর্দা, আজ কাকলি সব সত্যি বেরিয়ে গেছে, সবটা। আমরা আসল রূপটা জেনে গেছি। ওরে বাবা, আবার কোন সত্যি বেরোলো? হে ভগবান, এত সত্যি আমি কোথায় কোথায় ছড়িয়ে রেখেছি। বর্দা, আমি সবটা জেনে গেছি। শুধু আমি কেন, এখানে সবাই সবটা জেনে গেছে, শুধু তুমি জানো না বর্দা। তুমি জানো সেদিন থানায় মায়ের নামে মিথ্যে নালিশটা কে করেছে জানো? হ্যাঁ, কাকলি। কি?